হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। আমি হুসনে আরা বিউটি প্রতিদিনের মতো আজকেও রান্নার ভিডিও নিয়ে আসছি আপনাদের সামনে। যেহেতু আমার পেজটাই খোলা হয়েছে রান্না ভিডিও দেওয়ার জন্য, তো আমি আজকে রান্না করব গরুর গোশত দিয়ে কচুরলতি। এখানে আমি কচুরলতিগুলি সুন্দর করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এখানে হলো আগে থাকতে ওদিনকে যে পুঁই শাক দিয়ে গরুর গোশত রান্না করছিলাম, সেখান থেকে একটু গরুর গোশত তুলে রেখেছিলাম, যে বাই চান্স যদি কেউ না খেতে চায় তখন এটা দিয়ে চালিয়ে নিব। পরে দেখলাম সবাই খুব মজা করে খেলো, তখন তো আর এই গোশতটা কোনো কাজে লাগলো না, ডিপে রেখে দিয়েছিলাম। আজকে ওই গোশত দিয়ে রান্না করব কচুরলতি। আমার মতো কে কে এভাবে রান্না করে খান জানাবেন। আর কচুরলতি দিয়ে আমি মাঝে মধ্যেই খাই, গোশত দিয়ে রান্না করে ভালোই লাগে খেতে। এখানে আমি দিয়ে দিচ্ছি আর একটু আদা রসুনের পেস্ট। গোশতটা ভালোভাবে কষিয়ে নেব। যদিও কষানো গোশত, তারপরও স্মেলটা ভালো আসবে ভালো করে কষা নিলে। আর দিয়ে দিচ্ছি মোটামুটি অনেকগুলো রসুন। কচুর লতি বলা তো যায় না, যদি বাই চান্স গলা চিন্তায় সেজন্য দিয়ে দিলাম কচুর লতি। এখন আমি ভালোভাবে কষিয়ে নেব। আমার মতো কারা কারা এভাবে জোড়া দিয়ে দিয়ে রান্না করেন জানাবেন। অত ওসপাস করে রান্না করা যায় না, গ্লাভস করে এটা করে ওটা করে। প্রকৃত গৃহিণীরা কখনোই ওইভাবে রান্না করার সময় বা সুযোগ কোনোটাই পায় না। তাদের কাজ হলো খুব দ্রুত করতে হবে। গ্লাভস, আবার যাদের নাকি হেল্পিং হ্যান্ড থাকে তাদের জন্য উপকার আছে। আমার হেল্পিং হ্যান্ড নাই বললে ভুল হবে, কিন্তু আমি সপ্তাহে একদিন কাজ করাই। একটু হালকা ঝোল দিয়ে দিচ্ছি, গোশতটা বরফ গলে যাবে, আবার হলো একটু ভালোভাবে স্মুথ হবে সেজন্য। গরম মশলা, কষানো আলহামদুলিল্লাহ হয়ে গেছে। এখন আরেকটু লবণ দিব। এখন যেটা দিব সেটা হলো কচুরলতি। বিসমিল্লাহ। কচুরলতি দিয়ে আরেকটু কষিয়ে নিব, তারপরে একটু হালকা একটু ঝোল দিব। আমার এই বুদ্ধিটা কার কার কাছে ভালো লাগলো জানাবেন। শুধু শুধু কচুরলতি খাওয়ার চেয়ে এভাবে একটু গোশত দিয়ে রান্না করে নিলাম। এখন দেখা যায় গোশতের গ্রামেও সবাই খাবে। কষানো হয়ে গেছে, এখন হালকা একটু ঝোল দিব। এখন আর বেশি নাড়বো না, বেশি নাড়লে
কচুর লতি পিছলে আঠালো আঠালো হয়ে যাবে। এখন অনেকক্ষণ পর পর একটু নাড়া দিব আর ডিম জলে রান্না করে নিব। বিসমিল্লাহ, দেখি তো কেমন হলো। এখন আর আমি ঢেকে দিব না, এভাবে হইতে থাকবে, যেহেতু এগুলি সিদ্ধ হয়ে গেছে কচুর লতি। দেখেন, এখন আর ঢেকে দিব না। একটু জিরার গুঁড়ি, আলহামদুলিল্লাহ রান্না হয়ে গেছে। দেখেন জলগুলো টেনে গেছে, এখন নিচে হালকা হালকা লেগে যাচ্ছে। আর কচুর লতিগুলি দেখছেন একদম আস্তে আস্তে আছে, কোনো ভাঙে নাই। ভাঙলে দেখতে কেমন লাগে। আর এই লতিটা খেতে কিন্তু অন্যরকম লাগবে, ভাঙেও নাই আবার হয়েও গেছে, হয়ে গেছে। যারা যারা ভিডিওটা দেখলেন সবাইকে অনেক ধন্যবাদ। সবাই ভালো থাকেন। আল্লাহ হাফেজ।